এসো যোধা, এসো। প্রণাম আম্মি জান, আপনি আমায় ডেকেছেন? বসো। আম্মি জান, এটা কি? এটা ছুঁচসুতো যোধা। জানি যে সেলাইয়ে আমি খুব দুর্বল, কিন্তু চেষ্টা করছি। তুমি ভাবছো হয়তো এই বয়সে এসে আমার এসব করার কি প্রয়োজন। আসল কথাটা হলো অনেকবার কিছু জিনিস নিজের মানুষের খুশির জন্য কষ্ট করে করতে হয়। তোমার চেয়ে ভালো এটা আর কে বুঝবে। তোমার আমেরেও তো রীতি নীতি নিয়ম কানুন বজায় রাখার জন্য রানীরা তো কত কিছুই করেন, তোমার আম্মিও, তাই না? শুধু এইটুকুই মনে করো যে মিনা বাজারও এরকমই একটা রীতি, যা বহু বছর ধরে মুঘল সাম্রাজ্যে চলে আসছে। জানো মিনা বাজার কেন সাজানো হয়? হ্যাঁ, বাদশাকে প্রভাবিত করার জন্য, ওনাকে প্রলোভন দেখানোর জন্য। হারেমের নারীরা বাদশার নজরে পড়ার জন্য একে অপরকে ছোট করার কোনো সুযোগ ছাড়ে না। কিন্তু যোধা, যখন প্রথমবার মিনা বাজার সাজানো হয়েছিল তখন তার উদ্দেশ্য অন্যরকম ছিল। হারেমের বাইরের জগৎটা দেখার জন্য বেগম আর দাসীরা ওই দিন স্বাধীন হতো। এই বাজারে ওরা জিনিস বিক্রি করত না, বরং নিজেদের ইচ্ছে পূরণ করত। কিন্তু এতে ভাগ না নিয়ে এ বিষয়ে জানা খুব মুশকিল। ঠিক সেই রকমই জলে না নেমে জলকে অনুভব করা যায় না। কতদিন ধরে বেগম আর দাসীরা অপেক্ষা করে শাহেনশার দেখা পাওয়ার জন্য। এটাই সুযোগ, যখন শাহেনশাহ ওদের কাছে আসেন, ওদের সাথে খুশি ভাগ করে নেন, ওদের সমস্যার কথা শোনেন। জানো, এই বাজারটা শুধু মহিলাদেরই। তারাই দোকান সাজায়, তারাই বিক্রি করে, আবার তারাই কেনাকাটা করে। অনেক দিন হলো তুমি আগ্রাতে এসেছো যোধা। আমি চাই যে একজন বেগম হওয়ার জন্য তুমি এগুলো চেনো, জানো আর বোঝো। তুমি যদি একবার এটাতে সামিল হও তাহলে প্রত্যেক বছর অপেক্ষা করবে এটার জন্য। তার মানে আম্মি জান এখনো জানেনই না যে কিছুদিন পরেই আমি আমিরে ফিরে যাচ্ছি? ওনার কাছ থেকে এত বড় কথাটা লুকোনো ঠিক হবে? কিন্তু শাহেনশাহী কথাটা কাউকে জানাতে বারণ করেছেন। কি ভাবছো যোধা? ভাবছিলাম যে যেতে যেতে আমার কোনো ভুল। কোথায় যাচ্ছ? দেবী মায়ের মন্দিরে? না মিজান, আমি বলতে চাইছিলাম যে যদি প্রতিবার মিনা বাজারে কেউ না যেতে চায় তাহলে? বিশ্বাস করো, একবার যে এই মিনা বাজারে দোকান দেয় সে পরের বার প্রত্যেক দিন এর অপেক্ষাতেই থাকে। নিজের জন্য না হোক, আমার খুশির জন্য তোমাকে মিনা বাজারে সামিল হতেই হবে। ঠিক আছে আম্মি জান, আপনার খুশির জন্য আমি অবশ্যই সেখানে যাব, আর আমি সেখানে দোকানও দেব। তোমার কাছে এই আশাই করেছিলাম, আর আশা করব মিনা বাজার তোমারও ভালো লাগবে। কি ব্যাপার জাভেদা, এমন কি আছে যা আমার থেকে লুকোচ্ছ? অনেক কিছু আম্মি জান। আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে, যেটা মিনা বাজারে হইচই ফেলে দেবে। আম্মি জান, আপনিও যদি এটা শোনেন না, খুশিতে আত্মহারা হয়ে যাবেন। তাই নাকি? জাভেদা, আমি শোনার জন্য ভীষণ উতলা হয়ে আছি। বলো, কি সে জিনিস? আপনার থেকেই তো শুনেছি, দেওয়ালেরও কান থাকে। এটা তো সঠিক বলেছো তুমি। ঠিক আছে, তুমি আমাকে বলো না। তুমি যা লিখেছো সেটা আমি পড়বো। না না, এখন আপনাকে যদি এটা দেখাই তাহলে অন্য কেউ যদি এটা দেখে ফেলে। দেওয়ালের কান থাকলে চোখ কেন থাকবে না? জাভেদা, অনেক দিন পর আমার মেজাজটা খুব ভালো আছে। আমাকেও বলুন, খুশির খবরটা কি? খুশির খবরটা হলো বেগম যোধা। কোথায় আম্মি জান? যোধা বেগমের জীবনে খুশি কোথায়? ওনার জীবনে তো সবসময় একটা না একটা সমস্যা লেগেই থাকে। সেটা একদম ঠিক বলেছো তুমি, কিন্তু এরপর থেকে বেগম যোধার জীবনের সমস্যা সহজ হবে। বেগম যোধা আমেরে ফিরে যাচ্ছে, এরপর বেগম যোধা আর কোনো সমস্যাতেই পড়বেন না। কেন?
আপনি কোথায় যাচ্ছেন আম্মি জান? জাভেদা, আমি আসলে বলতে চাইছিলাম যে যোধা বেগমের মতো আপনার ওপরেও শেহেনশা তার সন্তানকে হত্যা করার দোষারোপ করেছিলেন না, তাই আমার মনে হলো যোধা বেগমের মতো আপনিও হয়তো আপনার বাড়ি ফিরে যাচ্ছেন। বড্ড সরল তুমি। শুধু বেগম যোধা মেরে ফিরে যাচ্ছে, আর কেউ নয়। আর এমনিতেও বেগম যোধার আগ্রার প্রতি কোনো ভালোবাসা নেই। ভালো তো এটাই, উনি ওখানে ফিরে যান। অন্ততপক্ষে উনি ওখানে ভালোভাবে বাঁচতে পারবেন, শান্তিতে। আর আমরাও। আমি বলতে চাইছি যে আমাদের হারেম আমাদের নিয়ম অনুযায়ী চলবে। আমার তো খুব মনে পড়বে যোধা বেগমকে। যদি এমন হয় তাহলে তোমাকেও বেগম যোধার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে আমের এক্ষুনি। আমি চলে গেলে আপনাকে সীমায় কে করে দেবে? আর তাছাড়াও আপনার গলা, মানে বলতে চাইছিলাম মাথা কে টিপে দেবে? যোধা কেন, আমি তো জান্নাতেও আপনার সঙ্গ ছাড়বো না। আপনার সঙ্গে থাকাটাই তো আমার সব থেকে বড় আশীর্বাদ, তাই না আম্মি জান? আর তোমার আমার জীবনে থাকা আমার জীবনের পক্ষে যে কত বড় অভিশাপ। হ্যাঁ, কিছু বললেন আপনি? শরবত চাই আমার, ঠান্ডা। আচ্ছা আম্মি জান, আমি এক্ষুনি সব থেকে ভালো শরবতটা আপনার জন্য নিয়ে আসছি। কি হয়েছে যোধা? মালিকা আজম কি বললেন? আমাকে এবার মিনা বাজারে যোগদান করতেই হবে। কিন্তু তোমার তো ইচ্ছে ছিল না। হ্যাঁ, আমার ইচ্ছে ছিল না, কিন্তু আম্মি জানের ইচ্ছে যখন যেতেই হবে। তাহলে দোকানে এমন কিছুই রেখো যেটা শেহেনশার সব থেকে প্রিয়। বা এমন কিছু যা শেহেনশার সবচেয়ে অপ্রিয়। কি ভাবছো? কিচ্ছু না। এটা কি? দোল তো কাল, তুমি আজ থেকেই রং খেলতে শুরু করেছো? না যোধা, সিঁদুর ভরছিলাম কৌটোতে, ওড়নাতে পড়ে গেছে। দোল এখানে কি খেলবো? দোল তো খেলতাম আমাদের আমেরে, যেখানে সবাই একসঙ্গে খুব আনন্দ করতাম। বাকি কথা পরে হবে, আমার হাতে এখন অনেক কাজ। মিনা বাজারের প্রস্তুতি নিতে হবে। কি করতে চাও তুমি? এদিকে শোনো। কি বলছো? তুমি সত্যি এটা করতে চাও? আরো একবার ভেবে নাও কিন্তু। ভেবে নিয়েছি। এবারে রোকেয়া বেগমের সঙ্গে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, আরো একজন আছে। হায় খোদা, কখনো তো ভালো খবর আনতে পারো হোশিয়ার। অদ্ভুত তো, আমি আগামী বিপদের ব্যাপারে জানাচ্ছি। এবার যোধা বেগমও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। আর ওনার জয়ের লম্বা ফিরেস্তি দেখে আপনাদের একবারও মনে হচ্ছে না যে আপনারা শাহেনশাহকে খুশি করতে পারবেন? হ্যাঁ। হে আল্লাহ, একজন তো ছিলই, আর একজন এলো। এদের দুজনের কথায় আমরা তো মরেই যাব। সময়টা হয়তো ভুল, কিন্তু যেটা বলেছেন সেটা একদম ঠিক বলেছেন। হোশিয়ার, তোমার নামের মতো তুমি তো বেশ হোশিয়ার। একটা কোনো উপায় বলো যাতে আমরাও শেহেনশার নজরে আসতে পারি। উপায় তো আছে অনেক, কিন্তু বিশ্বাসঘাতকতা তো আর করতে পারি না। আমি রোকেয়া বেগমের খাস লোক, আর ওনার বিশ্বাস ধরে রাখার সঙ্গে নিজের প্রাণটাও তো বাঁচাতে হবে, তাই না? কি বলেন? কি ভালো লাগছে এখানে এসে, তাই না? হ্যাঁ, এরকম বাজার তো আমেরও অনেক হতো, কিন্তু এখানকার ব্যাপারটা আলাদা। এখানে শুধুমাত্র নারীরাই উপস্থিত। হুজুর, ওদিকে দেখুন। আমার শেহেনশাহ, আসুন না, আমার দোকানেও আপনার পায়ের ধুলো দিন। এবার কি আমি তোমার কাছে জানতে পারি যে
এই মিনা বাজারে আমার জন্য এমন বিশেষ কি কি রয়েছে? হিন্দুস্তানের অপূর্ব কারুকার্য করা ওড়না শাহেনশার জন্য প্রস্তুত। সত্যি সত্যি খুবই সুন্দর এই ওড়নাগুলো। রোকেয়া, তুমি আমাকে 3টে ওড়না দাও আমার 3 বিশেষ বেগমের জন্য। অবশ্যই শাহেনশাহ। এই নিন শাহেনশাহ, সোনা আর রূপোর জড়ি দিয়ে সাজানো ওড়না। এই হলো সবুজ, এটা সাদা, আর এটা গোলাপি। এই ওড়নাটা আমি তোমাকে উপহার দিলাম। তুমি এমন ভাবে হাসলে যেন এটা খুবই মূল্যবান। শাহেনশাহ সবার আগে যেটা পছন্দ করেছেন সেটা তো মূল্যবান হবেই। ভালো করে ভেবে নিন, এই 3টে ওড়না কিন্তু খুবই মূল্যবান। শাহেনশার কাছে তার বেগমদের জন্য এই ওড়নাগুলোর মূল্য যতই হোক না কেন, আজ এই বিশেষ দিনে এই ওড়নাগুলোর মূল্য বেগমদের কাছে কিছুই নয়। সত্যি আজকের সব থেকে দামি উপহার এইগুলোই। ধন্যবাদ শাহেনশাহ। মনে হচ্ছে বেগম রোকেয়া এমন কিছু করেছেন যে সবাই এসে ওখানেই জড়ো হয়েছে। না হুজুর, এই দোকান রোকেয়া বেগমের নয়। আচ্ছা, তাহলে কার? ধরে নিন না আপনার। ইয়াল্লা, জাভেদা! এইবার এমন কি করলো ওই নির্বোধটা? ওয়াজিরে আলিয়া, আপনি জাভেদা বেগম সম্বন্ধে এরকম ভাবেন কেন? হতেই তো পারে এবারে কোনো চমৎকার করেছেন উনি। ও কোনো চমৎকার করলেই তো আমার ভয় লাগে। বাদরের হাতে যদি তরোয়াল এসে পড়ে তাহলে সেটা কখনোই নিরাপদ নয় রেশম। জানি না কি করে রেখেছে ও। আসুন আসুন, দেখে যান। 5 আশরাফিতে এমন জিনিস আর কোথাও পাবেন না আপনারা। আসুন আর দেখে যান মহামঙ্গার হাসি মুখের ছবি। আশরাফি দিন আর নিয়ে যান এই ছবি। আসুন আসুন, নিয়ে যান। জাভেদা! আমি যান। জাভেদা, এসব কি করছো তুমি জাভেদা? কিচ্ছু করছি না আম্মি জান, এ তো আপনার প্রতি আমার ভালোবাসা, যেটা এই ছবিগুলোর মধ্যে আমি প্রকাশ করেছি। দেখুন আপনার হাসি মুখের ছবিগুলো কি সুন্দর, আর আমার বুদ্ধির প্রশংসা করুন আপনি। আম্মি জান দেখুন, সবার আপনার হাসি মুখের ছবি কি পছন্দ হয়েছে। ওনারা তো বিশ্বাসই করতে পারছেন না যে আপনি হাসতেও পারেন। আজ পর্যন্ত তো কেউ আপনাকে হাসতে দেখেওনি। আম্মি জান, খোদার জন্য সবার সামনে অন্তত একবার আপনি হেসে দেখিয়ে দিন। প্রমাণ করে দিন হাসলে আপনাকে কত মিষ্টি লাগে। এইসব গুটিয়ে নাও আর এই দোকানটা বন্ধ করো জাভেদা। কি বলছেন আম্মি জান? এখনো তো এতগুলো ছবি বিক্রি করার বাকি। আমি তো শাহেনশার জন্য অপেক্ষা করছি। কখন উনি আসবেন আর এই সুন্দর ছবিগুলো উনি দেখবেন। আচ্ছা, আপনার পছন্দ হয়েছে তো? তোমার কি মনে হচ্ছে? আমার তো মনে হয় আপনি এত খুশি হয়েছেন যে সেটা প্রকাশ করার ভাষাই খুঁজে পাচ্ছেন না। তাবাসসুম যখন জানতে পারবে ওর সাহায্য নিয়ে আঁকা এই ছবিগুলো আপনার এত পছন্দ হয়েছে, ও তো ভীষণ খুশি হবে। আচ্ছা ঠিক আছে, এখন এই সমস্ত ছবি সরিয়ে নাও। কিন্তু আপনার পছন্দ হয়েছে যখন, তখন বিক্রি করতে দিন না। জাভেদা, আমি তোমাকে কি করে বোঝাই? দেখো, তুমি এত কষ্ট করে এই ছবিগুলো বানিয়েছো, হ্যাঁ তাই না? আমি চাইছি না যে এই ছবিগুলো অন্য কেউ নিয়ে যাক। আমি এই সমস্ত ছবি নিজের কাছে রাখতে চাইছি। এগুলো আমি সঙ্গে করে নিয়ে যেতে চাই। সত্যি? ঠিক আছে। আরে কি দেখছো রেশম? যাও ছবিগুলো গিয়ে নিয়ে এসো। আমি এই সমস্ত ছবি নিজের কাছে রাখতে চাইছি। এগুলো আমি সঙ্গে করে নিয়ে যেতে চাই। সত্যি? ঠিক আছে।
আরে কি দেখছো রেশম? যাও ছবিগুলো গিয়ে নিয়ে এসো। খুব ভালো আতর আপনি নিয়ে এসেছেন, কিন্তু আপনি কি করে জানলেন যে এই আতর আমি পছন্দ করি? শাহেনশার সঙ্গে সঙ্গে আপনি আমার শহর, আর শহরের পছন্দ অপছন্দের খেয়াল বেগমকে তো রাখতেই হবে। এই মূল্যবান উপহারের বদলে আমিও কিছু দিতে চাই আপনাকে। এটা আপনার জন্য। ধন্যবাদ। আপনি মোগল সাম্রাজ্যের নিয়ম মেনে মিনা বাজারে উপস্থিত হয়েছেন, তাতে আমি খুশি হয়েছি। এবার এটা বলুন যে আপনি রঙের দোকান কেন দিয়েছেন? আমি রঙের দোকান কেন দিয়েছি তার উত্তর আমি আপনাকে দেওয়ার প্রয়োজন বলে মনে করি না। আপনি দোকান যখন দিয়েছেন তার জিনিসপত্র সম্পর্কেও আপনাকে বলতে হবে। এটাই নিয়ম যোধা বেগম। রঙের গুরুত্ব আপনাকে আমি কি করে বোঝাবো শাহেনশাহ? শুধু এটুকু বলতে পারি, মানুষের সম্পর্কের রং বদলে গেলেও রঙের সঙ্গে মানুষের সম্পর্ক কোনোদিন বদলাতে পারে না। আমার জীবনে রং সর্বদা ছিল আর সর্বদা থাকবেও। রং জীবনের প্রতীক আর সৃষ্টির সৃজনও। দুটো রং একে অপরের সঙ্গে মিলে নতুন রং সৃষ্টি করে। যখন সেই রঙে ঘাটতি পড়ে তখন একে অপরের কলঙ্ক হয়ে যায়। মানুষ হোক বা বস্তু, রং মুহূর্তের মধ্যে তার প্রকৃতি বদলে দেয়। এই সাদা ওড়নাটাই দেখুন, এর রং সাদা। সাদা রঙের অর্থ হলো শান্তি, কিন্তু এতে যদি অন্য রং লাগিয়ে দেওয়া হয় এই রঙের অর্থই বদলে যাবে। রং আর ভাবনার গভীর সম্পর্ক আছে। কাল দোল পূর্ণিমা। আমার আমিরে একে অপরকে রং মাখিয়ে দোল পূর্ণিমা পালন করে, আর সেই জন্য আমি রঙের দোকান দিয়ে নিজের ভাবনা প্রকাশ করার চেষ্টা করেছি। কিন্তু আপনি এই বিষয়টা বুঝতে পারবেন না, কারণ আপনার কোনো আবেগও নেই, আর না সেটা বোঝার মতন হৃদয়। একজন শাহেনশাহকে আবেগ দিয়ে নয়, বরং নিয়ম মেনে চলতে হয়। আর এখানকার নিয়ম হলো যে আমি যে দোকানেই যাব সেখান থেকে আমায় কিছু না কিছু কিনতেই হবে। শোনো, ওনার যত রং চাই ওনাকে দিয়ে দাও। আমি এখান থেকে কিছু নিতে নয়, কিনতে এসেছি যোধা বেগম। আপনি আমাকে রঙের ব্যাপারে অনেক কিছু বর্ণনা দিলেন, তাই এখানকার সমস্ত রং আমি কিনে নিতে চাই। আরো একটা কথা যোধা বেগম, আপনি রঙের ব্যাপারে অনেক কথা বললেন, কিন্তু আপনি নিজেই কিছু জানেন না। আমি রোকেয়া বেগমের দোকান থেকে 3টে ওড়না নিয়েছিলাম, আর তৃতীয় ওড়নাটা আপনার জন্য নিয়েছিলাম। শান্তির প্রতীক হিসেবে আমি এই সাদা ওড়নাটা আপনার জন্য এনেছিলাম, আর আপনি এতে রং মাখিয়ে অন্য কিছু করে দিয়েছেন। আপনি ঠিক বলেছেন যে আমার মধ্যে হৃদয় নেই, কিন্তু একজন শাহেনশাহর কতটা আবেগ থাকা উচিত সেটা খুব ভালো করে জানি। কালকে দোল, রঙের উৎসব। মোঘলেরা এটা পালন করে না, কিন্তু অতিথির শেষ ইচ্ছে পূরণ করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সেই জন্য আমি আপনাকে কাল রং খেলার অনুমতি দিচ্ছি, তবে মনে রাখবেন এই খেলা যেন কারো কষ্টের কারণ না হয়ে ওঠে। সেই জন্য আমি আপনার দোকানের সমস্ত রং কিনে নিচ্ছি, আর কাল উৎসবের দিনে
আমি আপনাকে এইগুলো উপহার হিসেবে দিতে চাই যোধা।